অনেক বেশি কিউট তো হয়, বাট ও কেন পছন্দ করে? বাচ্চারা দুষ্টামি না করলে কারো দুষ্টামি করবে? আমি পছন্দ করি। জানি আমার কপালে কি আছে। কি আছে মানে? আমার বাচ্চার মার অনেক আনলাকি। না 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 না, এটা বলে না, আমার বাবা কষ্ট পাবে। তুমি তো কষ্ট দিচ্ছ, আমি না। দিচ্ছি। আচ্ছা তুমি তো চাও না যাতে তুমি পৃথিবীতে চলে আসছো। এই জন্য আমি চাই না, কারণ তুমি ছোট, আমরা ছোট। আমি ছোট কেন? ছোট আমার 24 বছর। 24 বছর হয়ে গেছে। আচ্ছা তারপরে স্টিল আমরা ছোট তো দুইজন। আমাদের জন্ম লেটও ছোট। আমরা একটু এনজয় করি, তারপরে ওরা আসে পৃথিবীতে। বাচ্চারা কি কখনো বাপার ইজা আটকে রাখে? আমি কি আমার বাপার ইজা আটকে রাখছি? না না, অবশ্যই না, বাট ইনশাআল্লাহ যখন সময় মতো হবে, আল্লাহ বাট তুমি রেডি না। আল্লাহ যখন দিবে তখন। যাই হোক, আমরা আজকে নতুন প্রেমী দেখবো, এটা আমি অনেক বেশি হ্যাপি। এখন আমরা শপিং মলে যাবো, গিয়ে বাবুদের জন্য কিউট কিউট ড্রেস কিনবো। আসলে কি কেনা যায়, কিন্তু আমরা ওটাই বুঝতেছি না। আমি বাচ্চাদের জন্য ড্রেস নেবো, কারণ বাচ্চাদের ড্রেস গুলো অনেক কিউট হয়। তারপরে তোকে আরেকটু বড় হবে তখন খেলনা দিই। আরেকটা স্পেশাল কিছু। চল আগে যাই দেখি। হ্যাঁ চলো যাই, আমরা দেখি বাবুর জন্য কি নেওয়া যায়। ঠিক আছে, আমি এখনো রেডি না। হ্যাঁ তুমি এখনো রেডি না গাইস? এত সুন্দর শার্ট পরে আছে সে, নাকি এখনো রেডি না? তারপরে রেডি হইতে হবে। আমরা কিছু পরি। তুমি দেখো না, তোমার তো আমার সাথে তুমিও কেমন ভালো ড্রেস পরো, একটা ভালো একটা ড্রেস পরো। আমি নাকি ভালো ড্রেস পরি না, যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। ঠিক, আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, চলো আমরা যাই নতুন বাবুকে দেখার জন্য। আমি নতুন বাবুকে দেখার জন্য অনেক 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 বেশি এক্সাইটেড। অনেক দিন পর আমাদের ফ্যামিলিতে আসছে নতুন সদস্য। চলো চলো। A few moments later. So guys, finally আমরা চলে আসছি শপিং মলে। তো ভাবতেছি আসলে বাবুর জন্য কি নেওয়া যায়। আসলে আমরা মাত্র আসছি। হ্যাঁ, যেহেতু পরিবারের নতুন সদস্য, তো নতুন কোনো কিছু দিয়ে তাকে বরণ করতে হবে, তাই না? তো এখন দেখি কি নেওয়া যায়। আর আজকে মার্কেটে আমার মনে হইতেছে অনেক ক্রাউড হবে, আমি জানি না। তো আমরা সকাল সকাল আসছি। আমরা একটু তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, আমার মনে আজকে অনেক বছর পর এরকম সকাল সকাল বের হই। যেহেতু আজকে সকাল সকাল এসেছিলাম, তাই একটু ভিড় কম ছিল। আমার ভিড় একদমই পছন্দ না, তো নিরিবিলি দেখে তো মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। আসলে ভাবতেছিলাম যে বাবুর জন্য কি নেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি গোল্ডের চেন দেখতেছি, অ্যান্ড পাশেই ছিল হচ্ছে বাবুদের জন্য ছোট ছোট ব্রেসলেট। এত এত কিউট জিনিস, মানে মন চাচ্ছিল সবই নিয়ে নিই, বাট গোল্ডের যে দাম বাড়ছে গাইস, কোনটা রেখে কোনটা নিই ওইটাই বুঝতেছিলাম না। আমার বাজেটের থেকে আসলে অনেক বেশি বাজেট নিয়ে দেন আমার একটা গিফট নেওয়া লাগছে। তো আমি তো পড়ে গিয়েছি অনেক বেশি কনফিউশনে যে আসলে কোনটা রেখে কোনটা নিব, চেন নিব নাকি ব্রেসলেট নিব। তো ভাবলাম এর মধ্যে একটা কফি খেয়ে ফেলি। আর এর মধ্যে আমরা গিফটও সিলেক্ট করে ফেলেছি, যেটা আপনাদের গেস করতে হবে। কমেন্ট করে জানাতে পারেন যে আসলে বাবুর জন্য আমরা কি নিলাম, খালামণি আর আঙ্কেলের পক্ষ থেকে। গাইস ফাইনালি বাবুর জন্য আমাদের কেনাকাটা ডান। এখন আরো কিছু কেনার জন্য যাচ্ছি বাবুর জন্য। তো এইখান থেকে আমরা বের হয়ে গেছি বসুন্ধরা থেকে। এখন কই যাবো আমরা? দেখি কই যাওয়া যায়। চলো। বাবুর স্পেশাল গিফট তো নিয়ে নিয়েছি, এখন ভাবছি বাবুর জন্য কিছু ড্রেস নিব। তো ড্রেসের জন্য আসলে এখানে আমাদের ভালো কিছু লাগেনি, তো আমরা চলে আসছি পাশেরই অন্য একটা মার্কেটে। এখানে বাবুদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট আমি চাচ্ছিলাম বাবুর জন্য পিঙ্ক কালারের মধ্যে কিছু নিতে, বাট পিঙ্ক কিছকিছু পাচ্ছিলামই না। ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আমাদের নতুন মেম্বারের জন্য অনেক কিছু নিয়ে আসছি। আমি অনেক এক্সাইটেড নতুন মেম্বার দেখার জন্য। আমি অনেকদিন পর এরকম বাবু দেখবো। মাই গড। আসসালামু আলাইকুম। কেমন লাগছে তুমি? আমার থার্ড টাইম নানু হয়ে গেছো। হ্যাঁ খুবই ভালো লাগতেছে। কেমন হবো? খুবই ভালো। আমি সেকেন্ড টাইম নানি হয়েছি, 3টা নাতিনের নানি। আমি কি মনে করো? হ্যাঁ, ইন ফিউচার আরো অনেক অনেক অনেকগুলো হবা। মিষ্টি আনছি আমি। এটা আমি নিয়ে আসছি, মানে আমি আনসার তুমি বলতেছো। আমি কি তোমার? আমি কি ও তোমার মেয়ে? তুমি তো আমার মেয়ে। এই না মিষ্টি মুখ কর, তোমার মিষ্টি আছে। এটা সবার জন্য নিয়ে আসছি। আমি বলি গাইস, আমি অল্প মিষ্টি আনছি, কারণ আমাদের বাসায় সবাই ডায়েট করে। আগে অনেক মিষ্টি আমরা খাইতাম। দেখতেই পাচ্ছেন আমাদের বাসার অবস্থা, বাট আমার আম্মু যা আছে পারফেক্ট আছে। কি এই অবস্থা? হ্যাঁ অবস্থা। কেন ইতি অনেক শুকাইছে। আমার ইতি খাইতেছে না জানো। আচ্ছা তোর কেমন লাগতেছে খালা হয়ে আবার? অনেকদিন পর আমাদের ছোট একটা বাবু আসছে, মানে আমার অনেক ভালো লাগছে। সবাই খুশি থাকছে। এটা কেমন লাগছে? পরপর কান্না করে কান্নাও করে মনে করো না। আমি তো শুনছি অনেক শান্তশিষ্ট। একটা বেবি আসছে শান্তশিষ্ট মাঝে মাঝে তো কারো অনেক ভালো লাগে মনে হয়। তোমার ফিলিংস কেমন এটা বলো? তোমারটা বলো। বাবু হয়েছে আরো 3 দিন আগে, মানে আজকে 20 তারিখ, বাবু হয়েছে 17 তারিখে। বাট আমি আসতে পারি না, কারণ ফ্যামিলি মানে আমাদের বাসায় আর কি একটু প্রোগ্রাম ছিল, সামনে একটা বিয়ের প্রোগ্রাম, যেহেতু এটা আপনারা হয়তো এর আগে ব্লগে দেখে ফেলছেন। তো এই জন্য আমি একটু দেরি করে আসছি, বাট আমি অনেক এক্সাইটেড দেখার জন্য, কারণ আমাদের বাসায় আসলে অনেক দিন
So এটা কি হতে পারে? তোমার কাছে কোয়েশ্চেন কি? গেস গোল্ড মেটালিক বা গোল্ডেন রিং? মানে কিছু হয় নাই গোল্ড কেন? কজ গোল্ড বাদে না আমি বলি আমি এমন একটা জিনিস আনছি যেটাও মানে সারা জীবন ই করে রাখতে পারবে, মানে সামনে রাখতে পারবে এরকম। কি করতে পারো এটা? হ্যাঁ আচ্ছা শোনো, গোল্ড তো মনে করো আমি এদেরকে জিজ্ঞাসাই করতে চাই না, বাদে আনসার উত্তর না যাও ভাই বাবুকে নিয়ে আসুন, বাদ দেখবো। অনেকদিন পর ব্লগ করতেছে এই জন্য আমি মানে আমি কোনো কথা ঠিক মতো বলতে পারতেছি না, অনেক কেমন জানি উল্টা পাল্টা হয়ে যেতেছে আমার সবকিছু। তো এখন হচ্ছে তুমি তোমার সেজো খালামনির কাছে যাবা। চলে আসছে বাবু, বাবুকে দেখবো। দাঁড়াও দাঁড়াই নিতে হবে, পয়সা নিলে নিতে পারবা। ও বাবু কত ছোট বাবু, হচ্ছে সাইফা। ও ও খামচি দেয় কারে? নিজেকে নিজে হ্যাঁ করে। আল্লাহ এই বয়সে খামচি খামচি, হ্যাঁ এগুলা কি? এগুলা কি করো? খামচি খামচি কেন করো? কার মতো হয়েছে? আমার মধ্যে সে সামিয়া মনে হয় মাঝে মাঝে, আমার মাঝে মাঝে ইতির মতো লাগে। তোমার কি মনে হয়? সামিয়া কিরে সামিয়া, ছোট সামিয়া। আমি একটা স্পেশাল জিনিস বলি, সেটা হচ্ছে সাইফা। একটা স্পেশাল জিনিস বলি, সেটা হচ্ছে ও 3 নাম্বার আমিও 3 নাম্বার। তা আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আরো এই জন্য, যে কারণে ও 3 নাম্বার বেবি হচ্ছে আমার মেয়ে, আর আমিও আমার ফ্যামিলির 3 নাম্বার মেয়ে ছিলাম। বাবুকে আই লাভ লাগতেছে কেমন? ইনশাআল্লাহ একদিন তোমাদের বাবু তোমার কাছে হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। এটাই তো ওদের বাবু, আর বাবু ওরাই তো বাবু। ওদের বাবু এখন কেন হবে? ওরাই তো 2জন বাচ্চা এখন আমাদের। এই 2 বাচ্চা নিচে আরেক বাচ্চা। বাহ তো গাইস এই যে বাবুর আম্মু চলে আসছে, আর এখানে বাবু চলে আসছে আমাদের সাথে আবারও। তো বাবুর জন্য আমি গিফট নিয়ে আসছি, যেগুলো ও সারা জীবন ওর সাথে স্মৃতি হিসাবে রেখে দিতে পারবে। হ্যাঁ এই যে এখানে 3টা সেট আছে, যদি একটার মধ্যে 2টা আর এখানে একটা, ঠিক আছে? আমি পিঙ্ক কালার অনেক কিছু কিনতে পারো। এই যে আমার সাথে আছে তো ট্যালেন্টেড অলরাউন্ডার। ওকে তো এটা তো গেল, আরেকটা গিফট নিয়ে আসছি, আমি যেটা বাবুর আম্মুই খুলো নাও। কি হয়েছে? একদম আচ্ছা তুমি খুলে দাও। বাবু কান্না করতেছে, কেক দেখা লাগে। বাবুর নতুন খাবো এটা হচ্ছে তোমাদের সাথে প্র্যাঙ্ক। এটা হচ্ছে কিছু না, মানে দিয়েছি না, এখানে গেছি, এটা মানে দিয়েছি, এটা হচ্ছে মানে দিয়েছি ভাই। এই যে ঠিক আছে, তারপর হচ্ছে মেন গিফটটা দিয়ে আসি। দাও বাবু আমি কান্না করতেছি, বাট ইটস ওকে, দাও গিফটটা। তো এটা হচ্ছে আমার আর রাসুলের পক্ষ থেকে, ঠিক আছে? আমাদের 2জনের পক্ষ থেকে বাবুর জন্য ছোট একটা গিফট। আমি বললো না, আমি দেখি। ওকে হচ্ছে গিয়ে আমাদের গিফট বাবুর জন্য, মানে আমাদের 2জনের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আই হোপ সবার পছন্দ হবে। ওকে সো হোয়াট ইজ দিস? এটা আমি গাইজ অনেক পছন্দ করে নিয়ে আসছি, মানে রাকিবের স্পেশাল আমি পছন্দ করি, তো ওটা নিয়ে বলছে না এইটাই নিবো, চল এটা আমি এটা ও নিতে চাইছিলাম, বলছি না চল আমরা 2জন মিলে সুন্দর করে একটা গিফট দিই। আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমি সেম একটা চুড়ির ছবি তুলে রাখছিলাম, জানো গাইস? আমি কেন জানি না সবকিছুতে মানে ওর সাথে মিল হয়ে যায়। হ্যাঁ তো এই চুড়িটাই আমি এরকম একটা চুড়ির ছবি তুলে রাখছি ফোনে। সেটা বাবাকে পরে আমি জানি বাবুর হাতে এখন এটা অনেক বড় হয়ে যাবে। আরে বড় মানে ওভারলোড। মাশাআল্লাহ ফার্স্ট গোল পড়ছে। এই তো খুলে যাচ্ছে। তুমি হ্যাপি আম্মু? হ্যাঁ অনেক, এই জন্য চুপ হয়ে গেছি, কান্না করতেছিল। অনেক কান্না করতেছিল, বাট আই হোপ যে ওর পছন্দ হয়েছে, এই জন্য চুপ হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর করে তাকায় আছে, আর হচ্ছে এই যে চুড়ি আমার কাছে অনেক ভালো লাগছে, আর ওর হাতে আরো সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগছে চুড়িটা। তাকায় চুপ হয়ে গেছে। ও
তো গাইস এখন বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো আমি বাসায় চলে যাচ্ছি, বাট বাবুকে দেখার জন্য আমি ভেরি সুন আসবো, কারণ আমাদের বাসায় হচ্ছে গাইস বিয়ের প্রোগ্রাম এখন। তো আমার এখন একদমই এখানে থাকা পসিবল না, বাসায় থাকতে হবে। তো বাই বাই সবাইকে। তো গাইস বাসায় এসে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, এন্ড আজকের ব্লগটা আমার ছিল এই পর্যন্তই। এন্ড আই হোপ আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, আল্লাহ হাফেজ।